নমস্কার, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আর এই লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আমাদের গত রাতে একটা রুগী আসছে, সকালবেলা ডেলিভারি হয়ে গেছে। এখন অনেকেই জিজ্ঞেস করে, দিদি বাবু না খাওয়াই শোয়াই দিলে পরে বাবু হচ্ছে ঢেকুর তোলে, সাথে সাথে হইতেছে নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসে, অথবা বাবুর পেট ফুলে থাকে, মনে হচ্ছে বাবুর পেটে গ্যাস হচ্ছে। আরও অনেক ধরনের প্রশ্ন করে। আমি অতটা বলতে গেলে ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, বাবুরে খাওয়ানোর পরে একটা নিয়ম আছে। কি বাবু কিভাবে আমরা বাবুরে তো খাওয়ানোর পদ্ধতি তো সবাই জানি। আমার এই যে হাত, এই হাতের পরে এই কনুয়ের এই জায়গায় আমার বাবুর মাথা থাকছে, এই যে কনুয়ের উপরে এই যে মাথা থাকছে। আমার এই যে হাতটা সোজা হয়ে বাবুর পাছার নিচে গেছে। এইবার আমি যখনই এরকম করব, বাবু কিন্তু আমার দিকে কাঁইতিয়ে ঘুরে যাচ্ছে। এইবার আমি বেস্টটা যখন খাওয়াবো, তখন অনেকে এইভাবে ধরে, এইসবভাবে ধরা যাবে না। ধরতে হবে সি কোয়ালিটিতে, মানে আমার এই সাইড আঙ্গুল নিচে যাবে আর এই বুড়ো আঙ্গুল উপরে থাকবে, এবং এরিওলা মানে কালো অংশটা সহ গোটা ভিতরে মুখের ভিতরে দিতে হবে। বাবুরে সুন্দর মতন বসে আরামদায়কভাবে বসে খাওয়াইতে হবে। বাবুরে খাওয়ানোর পজিশনটা দেখছেন, এই দেখেন, এই যে মাথা, ঘাড়, পেট, এটা কিন্তু এই যে মেরুদণ্ডটা সোজা থাকছে। এইভাবে ধরে খাওয়াইতে হবে, তাইলে বাবু কী হবে, যেটা খাবে পাকস্থলিতেই যাবে। এখন এইভাবে ধুইয়া, মানে আমি একটু নাইসেও দেখাইলাম, এইভাবে যদি খাওয়ান তাইলে কিন্তু বাবুর ওইটা পাকস্থলিতে যেতে দেরি হবে, বাধাগ্রস্ত হবে। এইবার কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বসে খাওয়াবেন। এইবার খাওয়ানোর পরে বাবুরে ঠিক আমরা এইভাবে কাঁধের পরে নেব। এই যে কাঁধের পরে নিতেছি, দেখেন ঠিক কাঁধের পরে আছে। কোন জায়গায়? এই যে মাথাটা কিন্তু আমার এই যে ঘাড়ের ঠুকনি এইখানে রয়েছে। এবার এই ঘাড়ের পরে নেওয়ার পরে এই যে ঘাড়, এই যে পিঠ, এই যে পাছার নিচে আমি কিন্তু এই হাতটা দিচ্ছি। কিভাবে দিচ্ছি? এই যে এইভাবে দিয়ে যখন আমি হাত পর এইভাবে চাপড় দেবো, একটু একটু হাত পর এইভাবে চাপড় দেবো না, ঠিক আছে, এইভাবে চাপড় দেবো। চাপড় দিলে কী হবে, ঘক ঘক করে ঢেকুর তুলবে। আবার একটু হাঁটবো, আবার চাপড় দেবো। এইবার শোয়ানোর একটা সিস্টেম আছে। শোয়াবো আমরা অনেকে বালিশ দিই মাথার নিচে, কেউ সরিষার বালিশ দেয়, কেউ এমনি বালিশ দেয়, কিন্তু দিতে হবে বালিশটা বড় মানুষের শুতে হবে ঠিক এই ঘাড় পজিশন মতো। এইটা আবার অন্য সময় একটা ভিডিও দেখাবো। ঠিক এই ঘাড়ের নিচে ঘাড় মাথা সমান থাকবে, সেইভাবে এইভাবে কাট করে শোয়াই দেবো। কাট করে শোয়াই দেওয়ার পরে কী হবে জানেন, এই যে নাক দিয়ে মুখ দিয়ে, নাক থেকে মুখ থেকে যে ওঠে না, ওইটা কিন্তু শ্বাসনালীতে যাবে না, এক পাশে কাইতে বেরিয়ে যাবে। বাবু খাওয়ার জন্য ব্যস্ত, বাবুর মুখটা দেখানো যাবে না, ওর মা বলছে। যাই হোক, এইভাবে যদি আপনারা খাওয়ান তাহলে আপনার গ্যাস হবে না। অনেকে বলে বাবু মোচড়ামুচড়ি করে, এই বেশি যদি মোচড়ামুচড়ি করে যে শুধু ও পেটে গ্যাসের জন্য মোচড়ামুচড়ি করছে, তা কিন্তু না। এই জন্য অবশ্যই শিশু ডাক্তারের কাছে দেখাইতে হবে। ওই শুনে কান্দে না। আজকের মতো ধন্যবাদ, ভালো থাকবেন। শুধু এই কথাগুলো, বাবুর গ্যাস ওঠানোর নিয়ম কিন্তু এটাই। গ্যাস হওয়ার আগে গ্যাস তোলা, মানে বাবু যে খাওয়ার পরে যে গ্যাস হবে, গ্যাস হওয়ার আগে গ্যাস তুলে ফেললে কি আর কোনো সমস্যা থাকে? এভাবেই আপনারা এই কায়দাতে গ্যাসটা তুলবেন। ধন্যবাদ।